বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। তো, মিশকাত ইনস্টিটিউট বাংলাদেশ কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী ফ্রি ক্লাসের আজকে প্রথম দিন। আগামী 9 জুন থেকে আমাদের মূল কার্যক্রম শুরু হবে। তার পূর্বে কোর্সের কার্যক্রম একটু প্র্যাকটিক্যালি ভাবে দেখানোর জন্য এই ফ্রি ক্লাসের আয়োজন করা। ইতিমধ্যে অনেক ভাইয়েরাই আমাদের ফ্রি ক্লাসের গ্রুপে জয়েন করেছেন, যদিও ক্লাসে এখন পর্যন্ত অংশগ্রহণের সংখ্যা একেবারেই কম। তো আজকে হচ্ছে প্রথম ক্লাস, এরপরে আরো 4টা ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ, একদিন পর পর। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকের ক্লাসে আমরা যেটা করব, আমাদের প্রতিষ্ঠানের পরিচিতি এবং আমাদের যেই মূল কোর্স, আরবি ভাষা শিক্ষা কোর্স, যেটার আয়োজনে সাড়া দিয়ে আমরা সকলে এখানে একত্র হয়েছি, সেই কোর্স সম্পর্কে প্রথমে আমরা একটা ডিটেলসে আলোচনা করব। এই আলোচনাটা সমাপ্ত হলে তারপরে যদি সময় থাকে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করব। আর যদি আজকে আমরা সময় না পাই, সেক্ষেত্রে আগামী ক্লাসে আমরা সরাসরি মূল ক্লাসে চলে যাব। তো আজকে যেহেতু আমাদের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস, পরিচিতি পর্ব, এই ক্লাসে আমরা আমাদের কোর্সের পরিচিতি, প্রতিষ্ঠানের পরিচিতি এবং কোর্স সংক্রান্ত সার্বিক যত বিষয় আছে এগুলো নিয়ে আলোচনা করব, যাতে কোর্সের বিষয়গুলো সকলের কাছে ক্লিয়ার থাকে। তো আপনারা যারা যুক্ত হয়েছেন, আমি আশা করব আপনারা শেষ পর্যন্ত যুক্ত থাকবেন এবং প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কোনো একটা আলোচনার মধ্যে মনের মধ্যে কোনো প্রশ্ন আসতে পারে, প্রশ্নের উদ্রেক হতে পারে। তো আমি আশা করব আপনারা প্রশ্নটা জমিয়ে রাখবেন। শেষে আপনাদেরকে প্রশ্নের সুযোগ দেওয়া হবে, সেখানে প্রশ্নোত্তর পর্বে আপনাদের কাছ থেকে প্রশ্ন নেওয়া হবে। কোনো একটা আলোচনায় কোনো একটা বিষয় যদি কারো কাছে অস্পষ্ট মনে হয়, তখন সেটা আপনারা সেখানে প্রশ্ন করতে পারবেন। তো ঠিক আছে, আমি এখন মূল আলোচনায় প্রবেশ করি। যেহেতু সময় কম, এমনিতেই এখন 9টা 40, বেশি সময় আমাদের হাতে নেই। তো আমি ধারাবাহিকভাবে কোর্স সম্পর্কে শুরু থেকে আলোচনা করে যাব। আপনারা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। তো চলুন আমরা আলোচনায় প্রবেশ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দিনের একটি গুরুত্বপূর্ণ বিষয় আরবি ভাষা শিক্ষা অর্জনের এই মহৎ মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নিকট আরবি ভাষায় তার মহান কালাম আল কোরআন পৌঁছে দিয়েছেন। আজকের এই ক্লাস আমাদের 6 মাস ব্যাপী আরবি ভাষা শিক্ষা কোর্সের ওরিয়েন্টেশন বা পরিচিতি ক্লাস। এটি শুধু একটি ভাষা শেখার কোর্স নয়, বরং কোরআন ও সুন্নাহকে আরো গভীরভাবে বোঝার একটি সুন্দর যাত্রার সূচনা। এই কথাটা কেন বলা হলো? কারণ আমাদের অনেকের ইচ্ছা থাকে কোরআনের আয়াত বুঝে পড়ার, আরবি ইবারত অনুধাবন করার এবং আরবি ভাষায় নিজের ভাব প্রকাশ করার। কিন্তু সঠিক দিক নির্দেশনা ও ধারাবাহিক পরিকল্পনার অভাবে সেই স্বপ্ন পূরণ হয় না। আলহামদুলিল্লাহ, এই কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যাতে একজন নতুন শিক্ষার্থীও ধাপে ধাপে আরবি ভাষার মৌলিক দক্ষতা অর্জন করতে পারে। আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা নিজেদের মূল্যবান সময় ব্যয় করে এই জ্ঞানার্জনের পথে এগিয়ে এসেছেন। আশা করি নিষ্ঠা, নিয়মিত অনুশীলন এবং আল্লাহ তাআলার সাহায্যে আমরা সবাই এই সফরকে সফল করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে আমরা কোর্সের উদ্দেশ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, করণীয় এবং 6 মাস শেষে আমরা কি অর্জন করতে পারবো এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলার নিকট আপনারা দোয়া করবেন, তিনি যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, আমাদের জন্য ইলমের দরজা উন্মুক্ত করে দেন এবং কোরআনের ভাষা শেখাকে আমাদের জন্য সহজ করে দেন। সকলেই দোয়া করবেন অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের জন্য। আমরাও আপনাদের জন্য দোয়া করি। তো
কোর্সের আলোচনার শুরুতে প্রথমে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে একটু সংক্ষেপে পরিচয় দিয়ে নিই আপনাদেরকে। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মিশকাত ইনস্টিটিউট বাংলাদেশ। তো এই পর্যায়ে সংক্ষেপে আমাদের প্রতিষ্ঠান মিশকাত ইনস্টিটিউট বাংলাদেশ সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। আলহামদুলিল্লাহ, মিশকাত ইনস্টিটিউট বাংলাদেশ দীর্ঘদিন ধরে অনলাইনের মাধ্যমে দ্বীনি শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে। সময়, দূরত্ব, পারিবারিক ব্যস্ততা, পেশাগত দায়িত্ব কিংবা অন্যান্য প্রতিবন্ধকতার কারণে যারা প্রথাগত মাদ্রাসা বা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত হয়ে ইলম অর্জন করতে পারেন না, তাদের জন্য সহজ, সুশৃঙ্খল ও যুগোপযোগী পদ্ধতিতে দ্বীনি শিক্ষা পৌঁছে দেয়াই আমাদের অন্যতম লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দ্বীনি ইলম অর্জন শুধুমাত্র নির্দিষ্ট কোনো শ্রেণী মানুষের জন্য নয়, বরং প্রত্যেক মুসলিমের জন্য তার সামর্থ্য অনুযায়ী ইলম অর্জনের সুযোগ থাকা উচিত। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের এই অনলাইন শিক্ষা কার্যক্রম। আমাদের পরিচালিত বিভাগসমূহ: বর্তমানে মিশকাত ইনস্টিটিউট বাংলাদেশে বিভিন্ন বিভাগে নিয়মিত পাঠদান পরিচালিত হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো নুরানি বিভাগ, নাজেরা বিভাগ, হিফজুল কোরআন বিভাগ, আরবি ভাষা ও কথোপকথন বিভাগ, ব্যবহারিক নাহু সরফ বিভাগ, আরবি তাফসির পাঠ বিভাগ, ফরজাইন বিভাগ। তো নুরানি বিভাগ কাদের জন্য? নুরানি হচ্ছে যারা কোরআনুল কারীম পড়তে চান একেবারে শুরু থেকে, তাদের জন্য। নাজেরা হচ্ছে যারা মোটামুটি আরবি পড়তে পারেন, কোরআনুল কারীমের তিলাওয়াত বিশুদ্ধ করতে চান, তাদের জন্য। হিফজুল কোরআন বিভাগ হচ্ছে যারা কোরআনুল কারীমের নাজেরা ভালোভাবে সম্পন্ন করেছেন, কোরআনুল কারীম হিফজ করার আশা রাখেন, তাদের জন্য। এরপরে হচ্ছে আরবি ভাষা ও কথোপকথন বিভাগ, এটা হচ্ছে পরের বিভাগ। মূল বিভাগ হচ্ছে আমাদের আরবি ভাষা শিক্ষা কোর্স, যেটা যেটা নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। একদম প্রাথমিক লেভেলের শিক্ষার্থীদের জন্য আমাদের আরবি ভাষা শিক্ষা কোর্স, যেটাকে আমরা নাম দিয়েছি মাদানী নিসাব নামে। মাদানী নিসাব নামটা কেন নামকরণ করা হলো, এটা ইনশাল্লাহ একটু পরে আলোচনায় বলবো। তো আরবি ভাষা শিক্ষার প্রথম কোর্স হচ্ছে মাদানী নিসাব, যেখানে একজন প্রাথমিক লেভেলের শিক্ষার্থী শুরু থেকে আরবি ভাষাটা শেখেন। আর আরবি ভাষা ও কথোপকথন বিভাগ, কথোপকথন অংশ হচ্ছে যারা মোটামুটি আরবি ভাষাটা আয়ত্ত করেছেন, কিছু বলতে পারেন, পড়তে পারেন, সেই বলা এবং পড়াটাকে আরো সাবলীল করার জন্য। এরপরে আছে ব্যবহারিক নাহু সরফ বিভাগ, এটা হচ্ছে আরবি ব্যাকরণ। আরবি ব্যাকরণের দুইটা ভাগ, শব্দ এবং বাক্য, নাহু সরফ। তো এটার জন্য বিশেষায়িত একটা বিভাগ আছে আলাদা। এরপর আছে আরবি তাফসির পাঠ বিভাগ, যারা আরবি পড়তে পারেন, মাশা আল্লাহ, আরবিতে কথা বলতে পারেন, তাদের জন্য একটা আরবি তাফসির পাঠ, খুবই সহজ তাফসির, যাতে আরবি ভাষা শেখার যে মূল উদ্দেশ্য, কোরআনুল কারীম এর অর্থ নিজ থেকে বুঝতে পারা, সেই বিষয়টাকে আরো জোরালো করার উদ্দেশ্যে আরবি তাফসির পাঠের আয়োজন। এরপর আছে ফরজে আইন বিভাগ। ফরজে আইন বিভাগটা কি? এটা হয়তো শব্দটা কারো কাছে অপরিচিত মনে হতে পারে। ফরজে আইন হচ্ছে মৌলিক দিন শিক্ষা। যেমন দ্বীনি আইন দুই প্রকার, এক প্রকার হচ্ছে ফরজে আইন, এক প্রকার হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া হচ্ছে এমন ইলম যা সবার জন্য আবশ্যক না, সমাজের কিছু মানুষ সেটা অর্জন করলেই বাকিদের পক্ষ থেকেও সেটা আদায় হয়ে যায়। আর ফরজে আইন হচ্ছে এমন ইলম যেটা প্রত্যেকের জন্য ব্যক্তিগতভাবে ফরজ। যেমন এর মধ্যে আছে আকীদা, আমাদের আকীদা বিশ্বাস কেমন হবে, আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের বিশ্বাস কি হবে, নবী রাসূল, সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলার প্রেরিত যে সকল নবী রাসূল আছেন, আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাবাদি আছেন, ফেরেশতা আছেন, তাদের সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস কেমন হবে, এই বিষয়ে আলোচনা। ইবাদত, আমরা নামাজ পড়ছি, নামাজের মৌলিক নিয়ম কানুন, মাসআলা মাসায়েল। এরপর আছে মুআমালাত, মুআশারাত, সামাজিক চালচলন, পারিবারিক অবস্থান, এগুলো কেমন হবে, এই বিষয়ে একটা কোর্স আছে ফরজে আইন বিভাগ নামে। তো প্রতিটি বিভাগ এমনভাবে পরিচালিত হয় যাতে শিক্ষার্থীরা ঘরে বসেই দক্ষ শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে ধারাবাহিকভাবে ইলম অর্জনের সুযোগ পায়। আমাদের লক্ষ্য কেবল কিছু তথ্য বা পাঠ্য বিষয় শেখানো নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান, আমল ও সচেতনতার একটি মজবুত ভিত্তি গড়ে তোলা।
আল্লাহ তাআলার নিকট দোয়া করি তিনি যেন এই প্রতিষ্ঠানকে দিনের খেদমতের জন্য কবুল করেন এবং আমাদের সকল প্রচেষ্টাকে তার সন্তুষ্টির মাধ্যম বানিয়ে দেন। আপনারাও দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের এই মেহনতকে কবুল করেন। এরপর আসুন, যেই আয়োজনে আমরা এখানে একত্রিত হয়েছি, আরবি ভাষা। তো আরবি ভাষা আমরা কেন শিখব? আমরা সবাই জানি পৃথিবীতে হাজারো ভাষা রয়েছে, কিন্তু একজন মুসলিমের জন্য আরবি ভাষার গুরুত্ব অন্যান্য ভাষার মতো নয়। কারণ আরবি শুধুমাত্র একটি ভাষা নয়, বরং এটি কোরআনের ভাষা, হাদিসের ভাষা এবং ইসলামী জ্ঞানের প্রধান মাধ্যম। তো আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব একজন মুসলিম কেন আরবি ভাষা শিখবে এবং কতটুকু শেখা তার জন্য প্রয়োজন। কোরআনের ভাষা আরবি। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। নিশ্চয়ই আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা তা বুঝতে পারো। এই আয়াতে আল্লাহ তাআলা কোরআনকে আরবি ভাষায় নাজিল করার একটি গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করেছেন, যাতে তোমরা বুঝতে পারো। অর্থাৎ কোরআন বোঝার অন্যতম মাধ্যম হলো আরবি ভাষা। কোরআন সহজ, তবে তার জন্য প্রচেষ্টা প্রয়োজন। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। নিশ্চয়ই আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, অতএব আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? তো এই আয়াত আমাদেরকে আশাবাদী করে। অনেকেই মনে করেন আরবি ভাষা খুব কঠিন, অথচ আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন যে তিনি কোরআনকে সহজ করে দিয়েছেন। তাই আন্তরিকতা, নিয়মিত অনুশীলন এবং সঠিক দিক নির্দেশনা থাকলে আরবি ভাষা শেখা অসম্ভব নয়। তো আরবি ভাষা যেহেতু এটা আমাদের মাতৃভাষা নয়, এই ভাষার সাথে আমাদের পরিচয়টা কম। এটা নিয়ে মনের মধ্যে কোনো ভয় শঙ্কা আনা যাবে না যে আরবি আমি কিভাবে শিখবো। শিখতে তো মনে চায়। কোরআনুল কারিমের আয়াত আমি নিজ থেকে বুঝতে চাই, আল্লাহ রাসূল হাদিস উল্লেখ করে গেছেন, সেই হাদিস আমি নিজ থেকে বুঝতে চাই, কিন্তু এটা কি আমি পারবো? মনের মধ্যে একটা ভয় শঙ্কা কাজ করে। এই শঙ্কা আনা যাবে না, কারণ আল্লাহ তাআলাই কি করেছেন? কোরআনকে সহজ করে দিয়েছেন। তো কোরআন যেহেতু আরবি ভাষায়, তো আরবি ভাষাটাও সহজ। তো এটা তো একটা কারণ। এরপরে সাহাবা একরাম, তাদের দৃষ্টিতেও আরবি ভাষার গুরুত্ব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তাআল্লামুল আরাবিয়্যাতা ফাইন্নাহা মিন দীনিকুম। আরবি ভাষার গুরুত্ব বোঝাতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তোমরা আরবি ভাষা শিক্ষা করো, কেননা এটি তোমাদের দ্বীনের অংশ। এই উক্তি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আরবি ভাষা শেখা কেবল একটি ভাষাগত দক্ষতা অর্জন নয়, বরং দ্বীনকে গভীরভাবে বোঝার একটি গুরুত্বপূর্ণ উপায়। এছাড়া শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইন্নাল লুগাতাল আরাবিয়্যাতা মিনাদ-দীনি ওয়া মা'রিফাতুহা ফারদুন ওয়াজিবুন। আরবি ভাষা দ্বীনের অংশ, আর এ ভাষা সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা অপরিহার্য। তিনি আরো বলেন, কোরআন ও সুন্নাহকে যথাযথভাবে বুঝতে হলে আরবি ভাষা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই কথার দ্বারা, এই উক্তির দ্বারাও আমরা আরবি ভাষা শেখার গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারি। এছাড়া আরো কিছু বিষয় আসবে যে একজন মুসলিমের জন্য আরবি ভাষা শেখা কেন গুরুত্বপূর্ণ। কোরআন বুঝে পড়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের জীবন বিধান দিয়েছেন কোরআনের মাধ্যমে। এই কোরআন যেন নিজ থেকে বুঝতে পারি, কোরআন বুঝে পড়ার জন্য। হাদিসের প্রকৃত অর্থ অনুধাবনের জন্য। আল্লাহ রাসূল আমাদের উদ্দেশ্যে অনেক বাণী রেখে গেছেন, সেগুলো নিজ থেকে বোঝার জন্য। সালাত, দোয়া ও জিকিরের অর্থ জানার জন্য। ইসলামী বই পুস্তক ও জ্ঞান ভান্ডারে প্রবেশের জন্য। ইসলামের সৌন্দর্য ও গভীরতা উপলব্ধি করার জন্য। দ্বীনের ব্যাপারে অন্যের ব্যাখ্যার উপর সম্পূর্ণ নির্ভরশীল না থেকে নিজে বোঝার সক্ষমতা অর্জনের জন্য। তো এই কারণগুলোকে যদি আমরা সামনে রাখি, তাহলেই আসলে আরবি ভাষার শেখার গুরুত্বটা আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে, এবং এটা শেখা প্রতি যে একটা আগ্রহ, সেটা আরো তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। তো এখন কথা হচ্ছে, আমরা আরবি ভাষাটা কতটুকু শিখবো, একজন মুসলিমের জন্য কতটুকু আরবি শেখা প্রয়োজন। সব মুসলিমের জন্য আরবি ভাষাবিদ বা বড় আলিম হওয়া আবশ্যক নয়, তবে প্রত্যেক মুসলিমের উচিত এমন পরিমাণ আরবি শেখা যার মাধ্যমে কোরআনের মৌলিক শব্দগুলো বুঝতে পারে, নামাজে যা পড়ে তার অর্থ উপলব্ধি করতে পারে, সহজ আরবি ইবারত পড়তে ও বুঝতে পারে, কোরআন ও হাদিস অধ্যয়নের প্রাথমিক যোগ্যতা অর্জন করতে পারে।
আর যারা দ্বীনি জ্ঞানে আরো গভীরে যেতে চান তাদের জন্য আরবি ভাষায় দক্ষতা অর্জন অপরিহার্য। অর্থাৎ সকলকে যে একদম ভাষার পূর্ণ জ্ঞান খুব গভীরে যেতে হবে বিষয়টা এমন না। যতটুকু আমার প্রয়োজন কোরআন বোঝার জন্য, যতটুকু প্রয়োজন, আমি যে সকল ইবাদত গুলো পালন করছি, ইবাদতে আমি কত কিছু পড়ছি, সূরা পড়ছি, বিভিন্ন দোয়া পড়ছি, এগুলো আমি ঠিক মতো বুঝতে পারছি কিনা, সঠিকভাবে আদায় করতে পারছি কিনা, আহ দ্বীনি ইলম যতটুকু অর্জন করা প্রয়োজন, এই ততটুকু অর্জন করতে গিয়ে আমার যে সকল বই পুস্তক পড়ার প্রয়োজন হতে পারে সেগুলো আমি ঠিকমতো পড়তে পারছি কিনা, অন্তত এতটুকু সকলের জন্যই আবশ্যকীয়তার পর্যায়ে থাকে। আর যারা খুব গভীরতা অর্জন করতে চান দ্বীনি ইলমের ক্ষেত্রে, তাদের জন্য তো আরো বেশি চেষ্টা করতে হবে। তো আমরা এই যে কোর্সটা আয়োজন করেছি, আমাদের এই কোর্সের উদ্দেশ্য কি? এই কোর্সের লক্ষ্য আপনাদেরকে ধাপে ধাপে এমন একটি ভিত্তি প্রদান করা, যার মাধ্যমে আপনারা আরবি ভাষার ভয় কাটিয়ে আত্মবিশ্বাসের সাথে পড়তে, বুঝতে এবং প্রাথমিক পর্যায়ে কথোপকথন করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। তাই আসুন আমরা আরবি ভাষাকে শুধু একটি বিষয় হিসেবে নয়, বরং কোরআন ও সুন্নাহ বোঝার চাবিকাঠি হিসেবে গ্রহণ করি এবং এই বরকতময় যাত্রা আন্তরিকতার সাথে শুরু করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তো এবার আসুন আমাদের আরবি ভাষা শিক্ষা কোর্স পরিচিতি। তো এখন সংক্ষেপে আমাদের এই আরবি ভাষা শিক্ষা কোর্স সম্পর্কে আমরা জানব। আলহামদুলিল্লাহ, এই কোর্সটি একটি 6 মাস ব্যাপী পরিকল্পিত ও ধারাবাহিক প্রশিক্ষণ কোর্স, যা এমনভাবে সাজানো হয়েছে যাতে একজন শিক্ষার্থী ধাপে ধাপে আরবি ভাষার মৌলিক ভিত্তি থেকে শুরু করে পাঠ, অনুধাবন ও প্রাথমিক কথোপকথনের যোগ্যতা অর্জন করতে পারে। আমাদের এই কোর্সটি পরিচালিত হবে বাংলাদেশের সুপরিচিত আরবি ভাষা শিক্ষা সিলেবাস মাদানী নেসাব এর জনপ্রিয় কিতাব এসো আরবি শিখি এর আলোকে। দীর্ঘদিন ধরে এই কিতাবটি অসংখ্য শিক্ষার্থীর আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে আসছে। সহজ উপস্থাপনা, ধাপে ধাপে অগ্রসর হওয়ার পদ্ধতি এবং ব্যবহারিক অনুশীলনের কারণে এটি আরবি ভাষা শিক্ষার একটি পরীক্ষিত ও গ্রহণযোগ্য মাধ্যম হিসেবে পরিচিত। তো এর আগে, একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই কোর্সটার নাম আমরা দিয়েছি মাদানী নিসাব। কেন? কারণ আমরা আমাদের এই কোর্সে, মানে আরবি ভাষা শেখার এই যাত্রায়, বাংলাদেশের সুপ্রসিদ্ধ আরবি ভাষা শিক্ষা সিলেবাস মাদানী নেসাবের পাঠ্য সিলেবাসটাকেই ফলো করি। মাদানী নেসাব এটা বাংলাদেশে বর্তমানে ব্যাপক জনপ্রিয় একটি আরবি ভাষা শিক্ষা সিলেবাস, যেটা বাংলাদেশের প্রসিদ্ধ আদিব, আরবি ভাষা সাহিত্যিক হজরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুম তার রচিত একটি নিসাব, এবং সেই নিসাবের মূল কিতাব হচ্ছে কি এসো আরবি শিখি। তো এসো আরবি শিখির উপস্থাপনা এবং এর বিন্যাস একজন শিক্ষার্থীর জন্য খুবই সহজ এবং কার্যকর। তো এই জন্য এই কিতাবটাকে আমরা আমাদের কোর্সের সিলেবাস হিসেবে নির্ধারণ করেছি। এই কিতাবটির মাধ্যমে বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থী উপকৃত হচ্ছে। ইতিপূর্বে আমরা আমাদের বিগত ব্যাচগুলোতেও এটার সফলতা দেখতে পেয়েছি। সেজন্য এটাকে আমরা আমাদের পাঠ্য সিলেবাস হিসেবে নির্ধারণ করেছি। আচ্ছা, এখন আমাদের ক্লাসের সময়সূচি ও ব্যাচ সমূহ, আমাদের ক্লাসগুলো কখন হবে এবং ব্যাচগুলো কখন, এটা আমরা জানি। তো শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে আমরা সপ্তাহে 4 দিন ক্লাসের ব্যবস্থা করেছি। ক্লাস অনুষ্ঠিত হবে শনিবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। এছাড়া বিভিন্ন পেশা ও ব্যস্ততার শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা 3টি পৃথক সময় নির্বাচন করেছি। শিক্ষার্থীরা নিজেদের সুবিধা মতো একটি ব্যাচ নির্বাচন করতে পারবেন। ব্যাচগুলো কখন কখন হবে? একটা হচ্ছে ফজরের পর পরে, একটা হবে মাগরিবের পর পরে, আর একটি এশার পর পরে। এই 3টি ব্যাচের সময় আমরা নির্ধারণ করেছি: ফজরের পর, মাগরিবের পর এবং এশার পর। তো আমাদের শিক্ষা ব্যবস্থা কি কি ব্যবস্থাপনা থাকবে, আমাদের ক্লাসগুলো সুন্দরভাবে পরিচালনার জন্য, এই যে কোর্সের যে বিষয়গুলো, এগুলো সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের কি কি ব্যবস্থাপনা রয়েছে এই সম্পর্কে আমরা একটু জানি।
শুধু ক্লাস নেওয়াই আমাদের লক্ষ্য নয়, বরং একজন শিক্ষার্থী যেন শুরু থেকে শেষ পর্যন্ত সঠিকভাবে শিখতে পারেন, সেজন্য আমরা একটি পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেছি। প্রথমত আমাদের থাকবে লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাস। সমস্ত ক্লাস জুম অ্যাপের মাধ্যমে সরাসরি লাইভে অনুষ্ঠিত হবে, যেখানে শিক্ষার্থীরা শিক্ষককে শুনতে, দেখতে এবং প্রয়োজনীয় প্রশ্ন করতে পারবেন। 2, ক্লাস রেকর্ডিং ও শিট। প্রতিটি ক্লাস শেষে সংশ্লিষ্ট ক্লাসের রেকর্ডিং এবং পাঠ সহায়ক শিট শিক্ষার্থীদের প্রদান করা হবে, যাতে কোনো ক্লাস মিস হয়ে গেলেও বা পুনরায় অনুশীলনের প্রয়োজন হলে সহজে তা অনুসরণ করা যায়। 3 নম্বরে রয়েছে হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ। ক্লাসের বাইরে পড়াশোনা সংক্রান্ত যে কোনো সমস্যা, প্রশ্ন বা জটিলতা সমাধানের জন্য পৃথক হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ থাকবে, যেখানে শিক্ষার্থীরা দ্রুত সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। 4 নম্বরে আমাদের রয়েছে অনুশীলন গ্রুপ। আরবি ভাষা শেখার ক্ষেত্রে নিয়মিত চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই শিক্ষার্থীদের পারস্পরিক অনুশীলন, আলোচনা ও দক্ষতা বৃদ্ধির জন্য আলাদা অনুশীলন গ্রুপের ব্যবস্থা থাকবে। 5 নম্বরে ওস্তাদের সার্বক্ষণিক তত্ত্বাবধান। শুধু নির্ধারিত ক্লাস নয়, বরং পুরো কোর্স চলাকালীন শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী ওস্তাদের দিক নির্দেশনা ও সহযোগিতা গ্রহণের সুযোগ পাবেন, যাতে শেখার পথটি আরো সহজ, ফলপ্রসূ এবং আত্মবিশ্বাসপূর্ণ হয়ে ওঠে। আমাদের লক্ষ্য কেবল একটি কোর্স সম্পূর্ণ করা নয়, বরং 6 মাস শেষে, মানে যেহেতু এটা আমাদের 6 মাস ব্যাপী কোর্সটা অনুষ্ঠিত হবে, তো 6 মাস শেষে আপনাদেরকে আরবি ভাষার একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করানো, যাতে আপনারা কোরআন, হাদিস ও আরবি ইলমের জগতে আরো আত্মবিশ্বাসের সঙ্গে অগ্রসর হতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য এই ইলমের সফরকে কল্যাণ ও ফলপ্রসূ করে দিন। আমিন। তো এই যে আমাদের 6 মাস ব্যাপী কোর্স, এই 6 মাসে আমরা কি কি শিখব, এটা আমরা একটু জানি। তো অনেকের মনে এই প্রশ্নটি আসতে পারে, এই 6 মাসে আমরা আসলে কি শিখব, কোর্সটি শেষ করার পর আমাদের অর্জন কি হবে। আলহামদুলিল্লাহ, আমাদের এই কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যাতে একজন শিক্ষার্থী ধাপে ধাপে আরবি ভাষার মৌলিক ভিত্তি থেকে শুরু করে পাঠ, অনুধাবন এবং প্রাথমিক কথোপকথনের দক্ষতা অর্জন করতে পারেন। তো এই ক্ষেত্রে কি কি থাকবে? প্রয়োজনীয় আরবি শব্দ ভান্ডার। যে কোনো ভাষা শেখার প্রথম ধাপ হলো কি, শব্দ ভান্ডার সমৃদ্ধ করা। এই কোর্সে আমরা দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত শত শত আরবি শব্দের সাথে পরিচিত হব, যেমন আহ, পরিবার সম্পর্কিত শব্দ, শিক্ষা সম্পর্কিত শব্দ, মসজিদ ও ইবাদত সম্পর্কিত শব্দ, সময় ও সংখ্যা, খাবার, পানীয়, পেশা, পরিচয়, দৈনন্দিন ব্যবহৃত বিভিন্ন শব্দ। এর ফলে কোরআন, হাদিস ও আরবি ইবারতের বহু শব্দ আমাদের কাছে পরিচিত হয়ে উঠবে ইনশাআল্লাহ। এর মধ্যে 2 নম্বরে থাকবে আরবি বাক্য গঠন শেখা। শুধু শব্দ জানলেই ভাষা শেখা সম্পূর্ণ হয় না, শব্দ দিয়ে বাক্য তৈরি করা জানতে হয়। তাই আমরা শিখব আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ফিআলিয়া, মানে বাংলায় যেগুলোকে বলা হয় নামবাচক বাক্য, ক্রিয়াবাচক বাক্য, প্রশ্নবোধক বাক্য, উত্তর প্রদানের পদ্ধতি, নেতিবাচক বাক্য, দৈনন্দিন ব্যবহৃত বিভিন্ন বাক্যরীতি, এগুলো আমরা ধারাবাহিকভাবে শিখবো ইনশাআল্লাহ। এর মাধ্যমে আমরা নিজেরাই ছোট ছোট আরবি বাক্য গঠন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। 3 নম্বরে থাকবে মৌলিক আরবি কথোপকথন। আমাদের কোর্সের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ব্যবহারিক অনুশীলন। আমরা শিখব নিজের পরিচয় দেয়া, কারো পরিচয় জিজ্ঞাসা করা, পরিবার সম্পর্কে কথা বলা, ছাত্র শিক্ষকের কথোপকথন, শ্রেণীকক্ষের ভাষা, দৈনন্দিন প্রশ্ন উত্তর, সাধারণ আরবি সংলাপ। তো এর মাধ্যমে আরবি ভাষাকে শুধু পড়ার বিষয় নয়, বরং ব্যবহারিক ভাষা হিসেবে চর্চা করার সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ। 4 নম্বরে থাকবে আরবি ইবারত পাঠ ও অনুধাবন। অনেকের প্রধান লক্ষ্য থাকে আরবি বই বা কোরআনের ভাষা বুঝতে পারা, তাই আমরা ধীরে ধীরে শিখব সহজ আরবি ইবারত পড়া, বাক্যের অর্থ বের করা, শব্দ বিশ্লেষণ করা, ছোট ছোট অনুচ্ছেদ ও সংলাপ বোঝা। এর ফলে আরবি লেখা দেখলে তা বোঝার একটি প্রাথমিক দক্ষতা তৈরি হবে ইনশাআল্লাহ। 5 নম্বর থাকবে প্রয়োজনীয় নাহু সরফ। অনেকেই নাহু সরফের নাম শুনে ভয় পান, কিন্তু আমরা জটিল ও দীর্ঘ আলোচনায় না গিয়ে প্রয়োজনীয় বিষয়গুলো সহজ ও ব্যবহারিক পদ্ধতিতে শিখব। যেমন মুবতাদা খবর, ফেল, ফাইল, মাফউলুন বিহি, দমাইর, সর্বনাম, মানে আমাদের দৈনন্দিন ব্যবহারের মধ্যে যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা শিখব। আর কেউ যদি নাহু সরফ এটাকে আরো গভীরভাবে শিখতে চান, তার জন্য আলাদাভাবে নাহু সরফের কোর্স রয়েছেন। কিন্তু আরবি ভাষা শিক্ষা কোর্সে আসলে যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকুই আমরা শিখব। তো শব্দের রূপ পরিবর্তনের মৌলিক ধারণা, ক্রিয়ার বিভিন্ন ব্যবহার, এগুলো থাকবে, যাতে শিক্ষার্থীরা ভাষার কাঠামো সহজে বুঝতে পারেন। 6 নম্বরে থাকবে কোরআনের ভাষা বোঝার প্রাথমিক প্রস্তুতি। তো আমাদের কোর্সের অন্যতম লক্ষ্য হলো
শিক্ষার্থীদের কোরআনের ভাষার সাথে পরিচিত করা। কোর্স চলাকালীন আপনারা লক্ষ্য করবেন যে কোরআনের বহু শব্দ, বাক্যাংশ ও ভাষারীতি ধীরে ধীরে পরিচিত হয়ে যাচ্ছে। ফলে তিলাওয়াতের সময় কোরআনের অনেক শব্দ ও অর্থ হৃদয়ে ধরা দিতে শুরু করবে ইনশাআল্লাহ। তো এই 6 মাস শেষে আমাদের যে প্রত্যাশা, আমরা যেই একটা কার্যক্রম হাতে নিয়েছি, 6 মাস শেষে কি কি 6 মাসের মধ্যে কি কি কার্যক্রম থাকবে সেটা তো উল্লেখ করেছি। তো এটা যদি একজন শিক্ষার্থী সুষ্ঠুভাবে সম্পন্ন করেন, আয়ত্ত করতে পারেন, তাহলে তিনি কি লাভ করবেন এই বিষয়ে আমাদের প্রত্যাশা কি? এই কোর্স শেষে ইনশাআল্লাহ একজন শিক্ষার্থী যা যা পারবেন: আরবি ভাষার মৌলিক কাঠামো সম্পর্কে ধারণা অর্জন করবেন, সহজ আরবি ইবারত পড়তে পারবে, বহু আরবি শব্দের অর্থ জানতে পারবে, ছোটখাটো আরবি কথোপকথন করতে পারবে, বাক্য গঠনের প্রাথমিক দক্ষতা অর্জন করবে, কোরআনের বহু শব্দ ও বাক্যাংশ বুঝতে সক্ষম হবে, ভবিষ্যতে উচ্চতর আরবি শিক্ষা গ্রহণের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করতে পারবে ইনশাআল্লাহ। তবে মনে রাখতে হবে, 6 মাসে কেউ আরবি ভাষার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে এমন দাবি আমরা করি না। বরং আমাদের লক্ষ্য হলো আপনাদের সামনে এমন একটি মজবুত ভিত্তি তৈরি করা, যার উপর দাঁড়িয়ে আপনারা ভবিষ্যতে আরো গভীরভাবে আরবি ভাষা ও ইসলামী জ্ঞান অর্জনের পথে এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই প্রচেষ্টাকে কবুল করুন এবং কোরআনের ভাষাকে শেখা আমাদের জন্য সহজ করে দিন। তো প্রতিষ্ঠানের পক্ষ থেকে তো এত আয়োজন, কত কিছু থাকবে। এখন একজন শিক্ষার্থী যদি সফল হতে চান, তার কি করণীয় সেটাও তো আমাদের মাথায় রাখতে হবে। তো সফল হতে হলে শিক্ষার্থীদের জন্য যা করণীয়, এই পর্যন্ত আমরা কোর্সের গুরুত্ব, এই কোর্সের উদ্দেশ্য, গুরুত্ব, পাঠ্যক্রম এবং ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করেছি। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, আর তা হলো এই কোর্সে সফল হওয়ার জন্য আপনাদের কি কি করণীয়। মনে রাখতে হবে, একজন শিক্ষক পথ দেখাতে পারেন, সহযোগিতা করতে পারেন, ভুল সংশোধন করতে পারেন, কিন্তু শেখার মূল কাজটি শিক্ষার্থীকেই করতে হয়। তাই এই 6 মাসের সফরকে ফলপ্রসূ করতে কয়েকটি বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। 1. নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা। ভাষা শেখা একটি ধারাবাহিক প্রক্রিয়া। একটি ক্লাস মিস হলে পরবর্তী বিষয় বুঝতে অনেক সময় সমস্যা হয়। তাই চেষ্টা করতে হবে যতটা সম্ভব নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার। কোনো কারণে ক্লাস মিস হয়ে গেলে দ্রুত রেকর্ডিং দেখে সেই পাঠ সম্পন্ন করে নিতে হবে। 2. প্রতিদিন অল্প হলেও সময় দেয়া। আরবি ভাষা শেখার জন্য প্রতিদিন দীর্ঘ সময় দেয়া জরুরি নয়, বরং নিয়মিত সময় দেয়া জরুরি। প্রতিদিন 20 থেকে 30 মিনিট হলেও আরবির জন্য নির্ধারণ করুন। দেখবেন অল্প অল্প করে অনেক দূর এগিয়ে গেছেন ইনশাআল্লাহ। 3. মুখে মুখে অনুশীলন করা। ভাষা শুধু পড়ে শেখা যায় না, ব্যবহার করেও শিখতে হয়। নতুন শব্দ লিখলে তা বারবার উচ্চারণ করুন। নতুন শব্দ শিখলে তা বারবার উচ্চারণ করুন। নতুন বাক্য শিখলে নিজে নিজে বলার চেষ্টা করুন। আরবি কথোপকথনের অনুশীলন করুন। যত বেশি চর্চা করবেন, ভাষা তত বেশি সহজ হয়ে যাবে। 4. হোমওয়ার্ক ও অনুশীলনকে গুরুত্ব দেয়া। অনেক শিক্ষার্থী শুধু ক্লাস করে সন্তুষ্ট হয়ে থাকেন, কিন্তু প্রকৃত উন্নতি হয় অনুশীলনের মাধ্যমে। তাই ক্লাসের শিট, অনুশীলনী ও বাড়ির কাজ নিয়মিত সম্পূর্ণ করার চেষ্টা করুন। এগুলোই শেখাকে স্থায়ী করে তোলে। 5. প্রশ্ন করতে সংকোচ না করা। অনেক সময় শিক্ষার্থীরা কোনো বিষয় না বুঝলেও প্রশ্ন করতে লজ্জা পান। ফলে সেই দুর্বলতা ধীরে ধীরে বড় সমস্যায় পরিণত হয়। মনে রাখবেন, প্রশ্ন করা জ্ঞান অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই না বুঝলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। 6. হোয়াটসঅ্যাপ গ্রুপকে কাজে লাগানো। আপনাদের জন্য যে সাপোর্ট গ্রুপ ও অনুশীলন গ্রুপ থাকবে, সেগুলোকে শুধু আনুষ্ঠানিক গ্রুপ হিসেবে না দেখে শেখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করুন। পড়া শেয়ার করুন, প্রশ্ন করুন, উত্তর দিন এবং অন্যদের সঙ্গে অনুশীলন করুন। 7. ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রাখা। ভাষা এমন কোনো বিষয় নয় যা 1 সপ্তাহ বা 1 মাসে আয়ত্ত করা যায়। তাই শুরুতেই বড় ফলাফলের প্রত্যাশা না করে ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে হবে। প্রতিদিন সামান্য উন্নতিও একটি বড় অর্জন। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে মনে রাখতে হবে। অনেকেই মনে করেন যে আমার বয়স হয়ে গেছে, আমার স্মরণ শক্তি কম, আমি আগে কখনো আরবি পড়িনি, আমি পারবো না। এ ধরনের চিন্তা অনেককে শুরু করার আগেই পিছিয়ে দেয়। কিন্তু বাস্তবতা হলো, ভাষা শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো আন্তরিকতা, নিয়মিত অনুশীলন এবং আল্লাহর উপর ভরসা। যারা ধৈর্য ধরে চেষ্টা করেন, আল্লাহ তাআলা তাদের জন্য পথ সহজ করে দেন। আপনারা আজ একটি বরকতময় সফরের শুরুতে দাঁড়িয়ে আছেন। হয়তো এই 6 মাসই আপনাদের জন্য কোরআনের ভাষা বোঝার নতুন নতুন দ্বার উন্মোচন করবে। তাই দৃঢ় সংকল্প, নিয়মিত পরিশ্রম এবং আল্লাহ তাআলার সাহায্যের উপর ভরসা রেখে আমরা সবাই এই যাত্রা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা
আমাদের এই যাত্রাকে সহজ করে দিন ইনশাআল্লাহ। এবার আসুন কোর্স ফি সম্পর্কে। আমাদের এটা যেহেতু একটা পেইড কোর্স, আগামী কয়েকদিন যেটা হবে এটা তো ডেমো ক্লাস, এটা বিনামূল্যে অনুষ্ঠিত হবে। মূল কোর্স যখন শুরু হবে তখন তো পেইড কোর্স, তার ফিটা কেমন হবে? তো আমাদের কোর্স ফি এবং ভর্তি প্রক্রিয়া, এখন আমরা কোর্সের ফি ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে সংক্ষেপে একটা আলোচনা করব। সকলে এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। তো প্রথমে একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই যে আমাদের এই 6 মাস ব্যাপী কোর্সের সম্পূর্ণ ফি এককালীন পরিশোধ করা বাধ্যতামূলক নয়। আমরা চাই আর্থিক বিষয়টি যেন কারোর জন্য দ্বীনি ইলম অর্জনের পথে প্রতিবন্ধকতা হয়ে না দাঁড়ায়। তাই শিক্ষার্থীদের সুবিধার্থে মাসিক ভিত্তিতে ফি পরিশোধের সুযোগ রাখা হয়েছে। আমাদের দেশে আরবি ভাষা শিক্ষা সহ অন্যান্য যে সকল কোর্স হয় সেখানে একটা মূল নিয়ম হচ্ছে যে কোর্স ফি শুরুতেই প্রদান করে দেয়া। এটা আসলে ঝামেলা এড়ানোর জন্য করা হয়। প্রতি মাসে মনে করিয়ে দেয়া, কারোর মধ্যে অবহেলা দেখা যায়। তো এই বিষয়গুলো যেন মানে প্রতিবন্ধকতা হয়ে না দাঁড়ায়, এই জন্য অনেকেই যেটা করেন শুরুতেই পুরো কোর্স ফিটা নিয়ে নেন। তো আমরা এই বিষয়টা রাখিনি যে কোর্স করতে চাইলে শুরুতেই পুরো 6 মাসের কোর্স ফি এককালীন প্রদান করে দিতে হবে। আমাদের বিষয়টা এমন না। আমরা বিষয়টাকে সহজ করার লক্ষ্যে, যাতে এটা চাপ না হয়, যেহেতু 6 মাসের একটা কোর্স ফি মোটামুটি ভালো অ্যামাউন্ট, তো এটা যেন একেবারে চাপ না হয়ে যায়, এই জন্য আমরা মাসিক ফির সিস্টেম রেখেছি। কেউ চাইলে এককালীন প্রদান করতে পারে, কারো যদি সমস্যা না হয়। আর কারো যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে তিনি কি প্রতি মাসে মাসিক ফি আকারে প্রদান করতে পারবেন। এখন আমাদের কোর্স ফি কত? আমাদের ফি কাঠামো, রেজিস্ট্রেশন ফি হচ্ছে 500 টাকা এককালীন। এটা আপনি যখন ভর্তি সম্পন্ন করবেন রেজিস্ট্রেশন বাবদ 500 টাকা প্রদান করতে হবে। এছাড়া মাসিক ফি হচ্ছে 1000 টাকা করে। অর্থাৎ একজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করে প্রতি মাসে মাসিক ফি প্রদান করে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। প্রতি মাসে রেজিস্ট্রেশন ফি 500 টাকা, আর প্রতি মাসে মাসিক ফি আকারে 1000 টাকা করে প্রদান করতে হবে, যেটা প্রতি মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে পরিশোধযোগ্য, পরিশোধ করে দিতে হবে। তো এখানে একটা বিশেষ ছাড় রয়েছে। যে সকল ভাইয়েরা অগ্রিম ফি পরিশোধ করতে আগ্রহী তাদের জন্য একটা বিশেষ ছাড়। তো এই ছাড়টা দুই ভাবে হতে পারে। কেউ 3 মাসের মাসিক ফি এককালীন প্রদান করতে পারেন, কেউ চাইলে পুরো 6 মাসের মাসিক ফি এককালীন প্রদান করতে পারেন। যেভাবেই প্রদান করেন সেক্ষেত্রে মাসিক ফি এর 15% ছাড় থাকবে। অর্থাৎ কেউ যদি 3 মাসের মাসিক ফি এককালীন প্রদান করেন, মানে 6 মাসেরটা একসাথে সম্ভব হচ্ছে না, তিনি চাচ্ছেন 3 মাসেরটা একবারে দিয়ে দিবেন, পরে আবার 3 মাসেরটা একসাথে দিবেন। বা কেউ যদি চান যে পুরো 6 মাসেরটা এককালীন প্রদান করবেন, তো এই ক্ষেত্রে 15% ছাড় থাকবে ইনশাআল্লাহ। তো এটি শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সুবিধা, যার মাধ্যমে তারা কোর্স ফিতে কিছুটা হলেও সাশ্রয় করতে পারবেন। তো এই কোর্স মানে এককালীন প্রদান 3 মাসের কিংবা 6 মাসের এককালীন প্রদানের ক্ষেত্রে তারা যেই সাশ্রয়টা করতে পারবেন, তাইলে চাইলে সেটা দিয়ে তারা কোর্সের যেই সিলেবাসটা আছে, বই আছে, সেটাও তারা সংগ্রহ করে ফেলতে পারবেন। এটা একটা সুবিধা। কিছু সাশ্রয় হলে সেটাকে অন্য কাজে ব্যয় করার সুযোগ রয়েছে। আচ্ছা, তো এখন এই ফি কিভাবে পরিশোধ করবেন আপনারা? তো আমাদের আপাতত শুধু মোবাইল ব্যাংকিং চালু রয়েছে। মোবাইল ব্যাংকিং যেগুলো আছে, বিকাশ, নগদ, রকেট, যারা ভর্তি সম্পন্ন করতে আগ্রহী তারা যোগাযোগ করবেন। তাদেরকে আমাদের প্রাতিষ্ঠানিক যে নম্বর আছে সেটা দিয়ে দেওয়া হবে, বিকাশ, নগদ, রকেট। তো আপনারা যেটা করবেন সেই নম্বরে পেমেন্ট করবেন। আপনি যেভাবে পেমেন্ট করতে চান, যদি মাসিক ফি আকারে প্রদান করতে চান সেক্ষেত্রে প্রথম মাসে রেজিস্ট্রেশন ফি বাবদ 500 টাকা এবং প্রথম মাসের মাসিক ফি বাবদ 1000 টাকা প্রদান করবেন। আর কেউ যদি এককালীন প্রদান করতে চান সেক্ষেত্রে 15% ছাড় থাকবে। তো পেমেন্ট করার পর পেমেন্টের স্ক্রিনশট বা ট্রানজ্যাকশন আইডি পাঠিয়ে নাম, ব্যাচ ও প্রয়োজনীয় তথ্য জানালে যাচাই বাছাই শেষে আপনাকে কি হোয়াটসঅ্যাপের মূল গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। তো এই হচ্ছে সহজ প্রক্রিয়া। তো
এই হচ্ছে কোর্স কাঠামো, কোর্সের যাবতীয় বিষয়। আশা করি পুরো বিষয়টি সকলের কাছে স্পষ্ট। তো এখন আপনারা আসলে সিদ্ধান্ত নেবেন যে আপনারা কোর্সটাতে অংশগ্রহণ করবেন কিনা। তো আরবি ভাষা শিক্ষা কেবল একটি কোর্সে ভর্তি হওয়ার বিষয় না, বরং এটি কোরআনের ভাষার সাথে সম্পর্ক গড়ে তোলার একটি সুন্দর উদ্যোগ। তাই যারা এখনো সিদ্ধান্ত নেননি তাদেরকে অনুরোধ করব সুযোগটি কাজে লাগিয়ে এই বরকতময় ইলমের সফরে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এখানে পুরো বিষয়টাই তো আলোচনা করলাম। পুরো বিষয়টাই আসলে এমন ভাবে আলোচনা করেছি যাতে কোর্স সংক্রান্ত কোনো ডিটেলস আপনাদের কাছে কোনো অস্পষ্টতা না থাকে। তো এই ক্ষেত্রে আমাদের একটা প্রশ্নোত্তরের অপশন আছে। আপনারা যে কয়জন এখানে উপস্থিত আছেন তাদের মধ্য থেকে কোর্সের বিষয়ে কারো কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন। আর হুজুর, এখানে কোন কোন কতগুলো কিতাব পড়ানো হবে? জি, কতগুলো কিতাব পড়ানো হবে? এটা হচ্ছে একটু আগে তো আলোচনা করেছিলাম, সম্ভবত আপনি মিস করেছেন। সেটা হচ্ছে আমাদের দেশের যে আরবি ভাষা শিক্ষা সিলেবাস আছে মাদানী নেসাব, সেই মাদানী নেসাবের মূল কিতাব এসো আরবি শিখি। এই এসো আরবি শিখি কিতাবকে সামনে রেখে আমাদের পাঠদান প্রক্রিয়াটা চলবে। আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তো আশা করি সকলে বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো এইখানে আমরা আসলে আমরা নিজেদের সাথে একটা অঙ্গীকার করতে পারি আগামী দিনের পথ চলাটা কেমন হবে সেই বিষয়ে নিজেই নিজেকে প্রশ্ন করতে পারি, সিদ্ধান্ত নিতে পারি। আজকে তো আমাদের প্রথম ক্লাস ছিল ওরিয়েন্টেশন ক্লাস। আজকে আমাদের প্রতিষ্ঠান পরিচিতি, কোর্স পরিচিতি, যাবতীয় ডিটেলস আপনাদেরকে প্রদান করা হলো। তো এরপরে আগামী শুক্রবার আরো একটি ক্লাস হবে, মানে আরো 4টা ক্লাস অনুষ্ঠিত হবে। আজকের ক্লাসে তো ওরিয়েন্টেশন পরিচিতি পর্ব আশা করি সকলেই পেয়ে গেছেন। তো আগামী ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল সেশন শুরু করব, যে আমাদের আরবি ভাষা শেখার যাত্রাটা কেমন হবে, কিভাবে শিখবো, আমাদের যাত্রাটা কোন আঙ্গিকে শুরু হবে। আমরা এখানে যেই কিতাবটার নাম বললাম এসো আরবি শিখি, সেই এসো আরবি শিখি কিতাব থেকেই পাঠদান প্রক্রিয়া চলবে আগামী 4টা ক্লাস। তো আজকে তো আসলে আর তেমন সুযোগ নেই, যেহেতু ইতিমধ্যে অনেক সময় হয়ে গেছে। তো আজকে সমাপ্ত করব। সমাপ্ত করার আগে আপনারা যারা উপস্থিত ছিলেন পুরো আলোচনাটা শুনেছেন, তো এখান থেকে আপনারা নিজেরা একটা অঙ্গীকার ব্যক্ত করতে পারেন। তো আজকের ওরিয়েন্টেশন ক্লাসের শেষে আমরা আরবি ভাষার গুরুত্ব, আমাদের প্রতিষ্ঠানের পরিচিতি, কোর্সের পাঠ্যক্রম, ক্লাস ব্যবস্থাপনা এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এখন এই আলোচনা শেষ করার পূর্বে আমি আপনাদের সাথে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই। তো এখান থেকে চলুন আমরা একটা অঙ্গীকার করি। প্রথমে আমি চাই আমরা সবাই অন্তর থেকে এই দৃঢ় সংকল্প করব, আমরা অঙ্গীকার করব নিয়মিত ক্লাসে উপস্থিত থাকব। যেহেতু আগামী 4টা ক্লাস উপস্থিত হবে, এটা কোনো পেইড কোর্স না, এটার জন্য কারো কোনো ফি দিতে হবে না। আগামী 4টা ক্লাসে যতটুকুই আমরা শিখি, হয়তো খুব বেশি শিখতে পারবো না, কিন্তু যতটুকুই শিখি, শেখার তীব্র আগ্রহটা যেন আমরা নিজেদের মধ্যে ধারণ করি। তো আজকে এই ক্লাসের মধ্য দিয়ে আমরা নিজেদের সাথে একটা অঙ্গীকার করি যে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকব। যে কয়টা ক্লাস অনুষ্ঠিত হবে, মূল কোর্সে আমরা অংশগ্রহণ করি বা না করি, আগামী কয়েকটা ক্লাসে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করব, মনোযোগ সহকারে পাঠ শ্রবণ করব, নিয়মিত অনুশীলন করব। মানে ক্লাসে যেটা হবে সেটা অনুশীলন করব। কোনো বিষয় না বুঝলে প্রশ্ন করব। ক্লাসে প্রশ্ন করতে পারবেন, ক্লাসের বাহিরেও ইনশাল্লাহ প্রশ্ন করার সুযোগ থাকবে। এমন না যে আমি তো মূল কোর্সে ভর্তি হইনি, তো এখন হয়তো প্রশ্ন করতে পারবো না। না, দায়িত্বশীল ওস্তাদ যিনি থাকবেন, যে নম্বর দেয়া থাকবে সেখানে আপনারা প্রশ্ন করতে পারবেন। মাঝপথে হাল ছেড়ে দেব না, হাল ছাড়া যাবে না। আরবি ভাষা শিক্ষার এই সফরকে গুরুত্বের সাথে সম্পূর্ণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, ইলম অর্জনের পথে সবচেয়ে বড় শক্তি হলো ধারাবাহিকতা। অল্প অল্প করে নিয়মিত এগিয়ে গেলে একসময় অনেক দূর পৌঁছে যাওয়া যায়। আমরা যে এই আরবি ভাষাটা শিখব, এই আরবি ভাষা শেখার উপকারিতা কি? উপকারিতা তো পূর্বেও আলোচনা করা হয়েছে। কি উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই আরবি ভাষা শিক্ষা কোর্সটা পরিচালনা করছি, বা আপনারাও কি উদ্দেশ্যে থেকে শিখবেন, কি কি জানতে পারবেন, কি কি বিষয়ে উপকৃত হবেন। তারপরও শেষে আরেকটা কথা বলি, হয়তো আজ আমরা একটি নতুন পথের শুরুতে দাঁড়িয়ে আছি, কিন্তু কয়েক মাস পর এর ফলাফল আমরা নিজেরাই অনুভব করতে পারবো ইনশাআল্লাহ।
ভাবুন তো, আজ যে কোরআনের অনেক শব্দ আমাদের কাছে অপরিচিত, কয়েক মাস পর সেগুলোর অনেক অর্থ আমাদের কাছে পরিচিত হয়ে যাবে। আজ যে আরবি ইবারত দেখলে ভয় লাগে, একদিন সেটি পড়ে বুঝতে পারবো। আজ যে সূরা আমরা শুধু তেলাওয়াত করি, ধীরে ধীরে তার শব্দ ও বাক্যের অর্থ উপলব্ধি করতে শুরু করবো ইনশাআল্লাহ। কোরআন, হাদিস ও ইসলামী জ্ঞানের বিশাল ভান্ডারে প্রবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দরজাগুলোর একটি হলো আরবি ভাষা। তাই এই ভাষা শিক্ষা শুধু একটি কোর্স সম্পূর্ণ করার বিষয় নয়, বরং এটি দিনকে আরো গভীরভাবে জানার একটি মাধ্যম। হয়তো এই কোর্সই আপনার জীবনে কোরআনের ভাষার সাথে নতুন সম্পর্ক তৈরির সূচনা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে আরেকটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে দোয়ার গুরুত্ব। আরেকটি বিষয় কখনো ভুলে গেলে চলবে না। ইলম অর্জন শুধু মেধা, সময় কিংবা পরিশ্রমের উপর নির্ভর করে না, বরং আল্লাহ তাআলার তৌফিক ও সাহায্যের উপরও নির্ভর করে। তাই আমরা নিয়মিত দোয়া করব, আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়া আনফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা। হে আল্লাহ, আপনি আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন। আপনি যা শিখিয়েছেন তা দ্বারা আমাদের উপকৃত করুন, আমাদের জ্ঞান বৃদ্ধি করে দিন। এবং আমরা কোরআনের এই দোয়াটিও নিয়মিত পড়ব, রব্বি জিদ রব্বি জিদনি ইলমা। হে আমার রব, আপনি আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। তো এখানে আমি আরবি দোয়া বললাম, আপনারা আরবি দোয়া পারলে তো ভালো, নইলে নিজের মতো করে দোয়া করবেন। দোয়া তো আর কোনো ভাষার মধ্যে সীমাবদ্ধতা না। তো আমরা জ্ঞান অর্জনের পথে অবিচল থাকব এবং এই যাত্রার মাঝপথে হাল ছেড়ে দেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জনের পথে আল্লাহ তাআলার সাহায্য কামনা করে, আল্লাহ তাআলা তার জন্য কল্যাণের পথ সহজ সহজ করে দেন। তো আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। শুধু কোর্সে ভর্তি হলাম, পড়লাম, তাতেই যে আমি ইলম অর্জন করে ফেলতে পারবো এমন না, আরবি ভাষা শিখে ফেলতে পারবো এমন না। আল্লাহ তাআলার নুসরতের প্রয়োজন আছে, এজন্য বেশির থেকে বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। তো পরিশেষে আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে অংশগ্রহণ করার জন্য আপনাদের প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানাই। আপনারা এমন একটি সফরের সূচনা করেছেন, যার গন্তব্য শুধু একটি ভাষা শেখা নয়, বরং কোরআন ও সুন্নাহকে আরো ভালোভাবে বোঝার দিকে অগ্রসর হওয়া। আমরা আশা করি আপনারা আন্তরিকতা, ধৈর্য ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই 6 মাসের কোর্স সফলভাবে সম্পন্ন করবেন এবং আরবি ভাষার একটি মজবুত ভিত্তি অর্জন করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য এই ইলমের সফরকে বরকতময় করুন, আমাদের প্রচেষ্টাকে কবুল করুন এবং কোরআনের ভাষা শেখাকে আমাদের সকলের জন্য সহজ করে দিন। আমিন। তো আজকে আসলে অনেক কথা বললাম। আমাদের প্রথম ধাপে প্রতিষ্ঠানের পরিচিতি ছিল, আমাদের কোর্সগুলো সম্পর্কে, কি কি কোর্স অনুষ্ঠিত হয়। বিশেষভাবে আজকে যে আয়োজনে আমরা এখানে একত্রিত হয়েছে, আরবি ভাষা শিক্ষা কোর্স, এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানালাম। আমাদের কোর্সে কি কি থাকছে, পাঠ্য সিলেবাসে কি থাকছে, কতদিনের কোর্স এবং কোর্স ফি, সব বিষয়ে আলোচনা করেছি। আশা করি কারো মনে কোনো প্রশ্ন নেই। তারপরও আরেকবার সুযোগ দেওয়া হলো, যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। শুধু কি এটা এসে আর বেশি কি ভালো হবে নাকি অন্য কোনো কিতাব আছে সেটা বলবেন? আমাদের মূল সিলেবাস তো এসো আরবি শিখি। এসো আরবি শিখি যখন মোটামুটি একটা পর্যায় পর্যন্ত হবে, তখন সাথে অন্য কিতাবও যুক্ত করব আমরা। আচ্ছা, এটা কাদের জন্য হুজুর? এটা হচ্ছে যারা একেবারে শুরু থেকে আরবি ভাষাটা শিখতে চান, মানে আচ্ছা, আরবি পূর্ব থেকে আরবির সাথে কিছুটা পরিচয় আছে, এমন যারা আছেন তারাও শুরু করতে পারবেন। যারা একদম আরবির কিছুই জানেন না, মানে আরবি ভাষার কিছুই জানেন না, তারাও চাইলে শুরু করতে পারবেন। তো ঠিক আছে, আজকে তো অনেক সময় হয়ে গেছে। আজকে আমাদের প্রথম ক্লাস ছিল। আমাদের পরবর্তী ক্লাস হবে আগামী শুক্রবার ইনশাল্লাহ, যথাসময়ে রাত 9:30 থেকে। তো আগামী ক্লাস থেকে পরবর্তী 4টা ক্লাস, আগামী ক্লাস সহ পরবর্তী 4টা ক্লাস হবে আমাদের প্র্যাকটিক্যাল সেশন। আমরা সরাসরি এসো আরবি শিখে থেকে পড়বো, যে আমরা আরবি ভাষাটাকে কিভাবে শিখবো সেটা আমরা প্র্যাকটিক্যাল ভাবে শিখবো। আজকে আপনারা এখানে উপস্থিত ছিলেন, শুরু থেকে শেষ পর্যন্ত যারা উপস্থিত ছিলেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। তো আমি আশা করব আগামী ক্লাসেও আপনারা আমাদের প্র্যাকটিক্যাল সেশনে উপস্থিত থাকবেন এবং স্যার মূল কোর্সে। স্যার বলছিলাম, আজকের রেকর্ডেড ক্লাসটা যদি গ্রুপে দিতেন তো একটু ভালো হতো।
হ্যাঁ, ইনশাআল্লাহ অবশ্যই দিয়ে দেবো। ক্লাস এটা রেকর্ড হচ্ছে, রেকর্ড শেষে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আশা করছি আগামী ক্লাসে আপনাদের সকলকেই একসাথে পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।